যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যের নতুন কৌশলের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি কৌশলের লড়াই। আর সেই কৌশল এখন দ্রুত বদলে ফেলছে ইরান। ইরান অনেক সময় হামলার আগে সতর্ক বার্তা দিত। অনেক হামলাই ছিল প্রতীকী, এক ধরনের শক্তি দেখানো, সম্মান রক্ষা করা। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ আলাদা। এবার কোনো সতর্ক বার্তা নেই, সরাসরি আঘাত। সম্প্রতি কাতারের আল উদেদ ঘাঁটির অত্যাধুনিক আগাম সতর্ক বার্তার রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলোর একটি। শুধু এটি নয়, কুয়েতে আরিকজান ঘাঁটি এবং আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাতেও হামলা হয়েছে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ড্রোন হামলার ক্ষেত্রে। আগে ইরানের বেশিরভাগ ড্রোন আক্রমণ যেত ইসরায়েলের দিকে, কিন্তু এবার লক্ষ্যবস্তু বদলে গেছে। এখন কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক সম্পদের দিকে হাজার হাজার সস্তা ড্রোন ছোড়া হচ্ছে। এই কৌশলের পেছনে একটি পরিষ্কার হিসাব আছে। সস্তা ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে রাখা। অল্প সময়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, ইরানের সামরিক বাহিনী খুব দ্রুত যুদ্ধের বাস্তবতা বুঝে কৌশল বদলে ফেলছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই এগিয়ে আছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভেতরের অনেক কর্মকর্তার কথা আলাদা। তাদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়ে ইরান ভেঙে পড়েনি, বরং নতুন কৌশল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান খুব হিসাব করে লক্ষ্য ঠিক করছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন সরাসরি বড় লক্ষ্যবস্তু নয়, বরং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার নেটওয়ার্ককে টার্গেট করা হচ্ছে, কারণ এই ব্যবস্থাগুলোই মার্কিন ঘাঁটি ও সেনাদের প্রধান সুরক্ষা দেয়। এই কৌশলের একটি বড় উদাহরণ দেখা গেছে ইরাকে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ইরবিল শহরের সেই হামলা শুধু ধ্বংসই করেনি, বরং একটি গুরুত্বপূর্ণ বার্তাই দিয়েছে। বার্তাটা ছিল স্পষ্ট, পেন্টাগন তার সেনাদের কোথায় রাখছে সেই তথ্য এখন তেহরানের কাছে পৌঁছে যাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরান সম্ভবত বুঝে গেছে যে সরাসরি শক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমান হওয়া কঠিন। কিন্তু এখানে ইরানের দিশা অন্য জায়গায়। তাদের ধারণা, যদি এত বড় সামরিক চাপের মধ্যেও তারা টিকে থাকতে পারে, তাহলে সেটাই রাজনৈতিকভাবে একটি বড় বিজয় হয়ে উঠবে। ঠিক এই কারণেই এখন ইরান সরাসরি শক্তি দেখানোর বদলে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করছে। বিশেষ করে সেই সব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হচ্ছে, যেগুলো এই অঞ্চলে মার্কিন সেনা ও সামরিক সম্পদ রক্ষায় ব্যবহার করা হয়। এই কৌশলের পেছনে আগের অভিজ্ঞতাও কাজ করছে। গত বছরের জুনে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভাণ্ডারে বড় চাপ তৈরি হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয়, তখন যুক্তরাষ্ট্র তাদের মোট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থারও একটা সীমা আছে। এখন অনেক বিশ্লেষক মনে করছেন, যদি আবার সেই মজুদ কমে যায়, তাহলে ইরান হয়তো আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন সামরিক নেতৃত্ব বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ডালকেইন বলেছেন, ইরান সত্যি তাদের কৌশল বদলাচ্ছে, তবে নিরাপত্তার কারণে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, ইরানের এমন তীব্র প্রতিক্রিয়া তারা আগে ভাবেননি। পেন্টাগনের ভেতরে এখন উদ্বেগ বাড়ছে, কারণ
তারা এখনো নিশ্চিত নয় ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র কোথায় রয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, অনেক বিশেষজ্ঞের আশঙ্কা ইরান হয়তো এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহারই করেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অনেক শক্তিশালী অস্ত্র হয়তো এখনো মজুত রাখা হয়েছে বড় কোনো মুহূর্তের জন্য। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো যুদ্ধের শুরুতেই দেশটির সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু তাতেও ইরান ভেঙে পড়েনি, বরং এখন মনে হচ্ছে এই যুদ্ধ শুরু হয়েছে। আর সামনে কি হতে যাচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন।